সাহাবিয়াতের ডিগ্রি অর্জন করেন নাই, এই জন্য তিনি ঠকে যান নাই। এ মুসলমান, হাবিবে কিবরিয়া নবী যখন ওফাতের সময় হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর ফারুক এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বললেন, ওমর রে, আমার একজন আশিক আছে ওই যে ইয়ামান দেশে করণ এলাকায়, ওই যে করণ এলাকায় আমার একজন আশিক আছে, যেই ব্যক্তি আমার সঙ্গে যার সাক্ষাৎ হয় নাই, কিন্তু তার দিলের মধ্যে আমি পয়গম্বরের মহব্বত আর ভালোবাসা এত পরিপূর্ণ হয়ে গেছে। ওমর, এই যে নাও, আমার গায়ের একটি জুব্বা, আমার গায়ের একটি জামা, আমার ওই আশিকের জন্য, ওয়াইসুল করণীর জন্য আমি তোমার কাছে দিলাম। আমার ওয়াইসুল করণীর নিকটে এইটা হাদিয়া হিসেবে পৌঁছাইয়া দিবা। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দার খায়রাও ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى ألانك ما كان ولم يلق زوالا ألانك ما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا لا صاحب لا مانع لله تعالى لا صاحب لا مانع لله تعالى لا تشرك بالله ولا رب سواه لا تشرك بالله ولا رب سواه لا والد ولا ولد ولا أم لها لا والد ولا ولد ولا أم لها لا আল্লাহ রাব্বুল আলামিন যদি নিজ দয়ায় নিজ অনুগ্রহে রব্বুল আলামিন পিতা এবং মায়ের দিলের মধ্যে সন্তানের মায়া মহব্বত ঢেলে না দিতেন, তাহলে একজন মা একটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এই মা আর জিন্দেগিতে কোনোদিন সন্তান নেওয়ার ইচ্ছা পোষণ করতো না। মায়েদের যখন সন্তান প্রসব হয়, প্রসব বেদনা যখন উঠে, তারা মনে মনে এই চিন্তা ইচ্ছা পোষণ করে, আর জিন্দেগিতে সন্তান নিব না। যেই যন্ত্রণা, যেই ব্যথা, দুনিয়ার কোনো মানুষকে এটা বলে বোঝানো যাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের মায়া মহব্বত ভালোবাসা একটা মায়ের দিলের মধ্যে এই পরিমাণে ঢেলে দেন, সন্তানের চেহারা দেখার সঙ্গে সঙ্গে ওই জনম দুঃখিনী মা তার সমস্ত ব্যথা বেদনা দুঃখ সবকিছু ভুলে যান। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ তাআলার খাস রহমত, মায়ের দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দেন। এই জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার প্রতি কত গুরুত্ব দিয়েছেন, কত তাগিদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এতটা গুরুত্ব, এতটা তাগিদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে নিজের ইবাদতের পরেই আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার ইবাদতের কথা বলছেন, পিতামাতার খিদমতের কথা বলছেন, পিতামাতার সাথে সৎ আচরণের কথা বলছেন। রব্বুল আলামিনের ইবাদতের পরেই জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সঙ্গে সৎ আচরণ করার কথা বলছেন।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, নকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, তোমার রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, যে তোমরা শুধুমাত্র কেবলমাত্র তোমার রবের ইবাদত বন্দেগী করবে, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে, এটা তোমার রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমার মধ্যে বলছেন, তোমার রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমার রবের গোলামি, তোমার রবের ইবাদত বন্দেগী করবে, আর দুনিয়ার কোনো মানুষের ইবাদত, দুনিয়ার কোনো মানুষের গোলামি করা যাবে না। একমাত্র মাথাকে নত করতে হবে, একমাত্র মাথাকে নত করতে হবে আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের কুদরতি কদমে। দুনিয়ার আর কোথাও কোনো জায়গাতে এই কপাল কোনো কিছুর জন্য বরাদ্দ করা যাবে না, কোনো জায়গাতে এই কপালকে নত করা যাবে না। এ মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি আয়াতে কারীমার মধ্যে বলছেন, নকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমার রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রব্বুল আলামিনের গোলামি করবে, দাসত্ব করবে, আর সাথে সাথে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ইবাদতের পরেই আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সঙ্গে সৎ আচরণ করার কথা বলছেন। এ মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সঙ্গে সৎ আচরণ করার কথা বলছেন। অন্যত্রে রব্বুল আলামিন আয়াতে কারীমার মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমার মধ্যে বলছেন, ওয়াসাইনাল ইনসান, আল্লাহ তাআলা বলেন মানুষকে আমি ওসিয়ত করেছি, নির্দেশ দিয়েছি, আদেশ দিয়েছি, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, যেন পিতামাতার সঙ্গে সৎ আচরণ করে, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করে। কেন সৎ আচরণ করবে পিতামাতার সঙ্গে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমার মধ্যে বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে? ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রেখে দাও, তোমার মা, জনম দুঃখিনী মা, তোমাকে গর্ভে ধারণ করেছে। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট সহ্য করে, কষ্টের পর কষ্ট ধারণ করে তোমার জনম দুঃখিনী মা তোমাকে গর্ভে ধারণ করেছে। শুধু তাই নয়, মায়ের স্তন থেকে 2 বছর পর্যন্ত দুধ পান করেছো, দুধ খেয়েছো।
2 বছর পর্যন্ত দুধ খাওয়ার সময় নির্ধারণ করা হয়েছিল। ফি আমাইন, 2 বছর পরে দুধকে ছাড়ানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এইবার বলছেন, বান্দা তোমার জনম দুঃখিনী মা কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করে আল্লাহ তাআলা তোমার প্রতি অনুগ্রহ করে যে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন তোমার পিতামাতার জন্য, পিতামাতার ওসিলায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, আনিশকুরলি, আমার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, এবং ওয়ালিওয়ালিদাইকা, তোমার পিতামাতার প্রতি। আল্লাহ এবং পিতামাতার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে বলছেন, প্রকাশ করতে বলছেন। এ মুসলমান বন্ধুগণ আমার, কেন রব্বুল আলামিন কৃতজ্ঞতা প্রকাশ করার কথা বলছেন আমাদেরকে? পিতামাতার এবং আল্লাহ তাআলার কেন বলছেন? কারণ আল্লাহ তাআলা অন্য আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, হাল্লাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের উপর দিয়ে এমন একটি সময় অতিবাহিত হয়েছে যেই সময় মানুষ উল্লেখযোগ্য কোনো বস্তুতে পরিণত ছিল না, উল্লেখযোগ্য কোনো বস্তুতে রূপান্তরিত হয়েছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি মানুষকে এইরকম বিন্যস্ত শুক্রাণু পিত্র থেকে আমি আল্লাহ তাআলা মানব জাতিকে তৈরি করেছি। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে এমন ভাবে তৈরি করেছি যেই সময়টা তুমি কোনো বস্তুতে রূপান্তরিত ছিলে না, যেই সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অস্তিত্ব দান করেছি। এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমার পিতা মাতার সংস্পর্শে অস্তিত্ব দান করেছি। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের আনিশকুরলি, আমি আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হও। এ মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হও বান্দা, কারণ তুমি উল্লেখযোগ্য কোনো বস্তুতে রূপান্তরিত ছিলে না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য কোনো বস্তু তুমি ছিলে না, আমি আল্লাহ তাআলা তোমাকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে তৈরি করেছি। হে মুসলমান বন্ধুগণ আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে তৈরি করলাম। প্রথমে আমি আল্লাহ তাআলা রক্ত তৈরি করলাম, রক্তের থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে জমাট রক্ত থেকে গোশতে রূপান্তরিত করলাম। গোশতে রূপান্তরিত করার পরে আমি আল্লাহ তাআলা হাড়ে পরিণত করলাম। হাড় থেকে আমি আল্লাহ তাআলা ওই হাড়ের উপরে আবার গোশতের আবরণ দিয়ে ঢেকে দিলাম। তিলে তিলে আস্তে আস্তে তোমার মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাকে একটি মানুষের আকৃতি দান করলাম। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুগণ আমার, এই জন্য রব্বুল আলামিন অন্য আয়াতে কারীমার মধ্যে ঘোষণা করেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে নির্দেশ দিয়েছি, মানুষকে আদেশ দিয়েছি যেন মানুষ, দুনিয়ার মানুষ তার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করে, সৎ আচরণ করে। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সৎ আচরণ এবং সৎ ব্যবহার যেন মানুষ করে। এ মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন সৎ আচরণ করতে হবে, কেন ভালো আচরণ করতে হবে পিতামাতার সঙ্গে?
আল্লাহ তাআলা বলেন, কেননা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া দুআতুহু কুরহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা কষ্ট ধারণ করে তোমাকে গর্ভে ধারণ করেছে, এবং কষ্টকে ধারণ করে তোমার মা তোমাকে দুআতুহু কুরহা, তোমাকে প্রসাব করেছে। এই জন্য তুমি তোমার পিতামাতার প্রতি সৎ আচরণ করবে। পিতামাতার প্রতি আমাদের সৎ আচরণ করার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন বারবার দিচ্ছেন। এই আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে খেয়াল করতে হবে। দেখেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া দুআতুহু কুরহা। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আয়াতে কারিমার মধ্যে বলছেন যে কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে। তার মানে আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম, জনম দুঃখিনী মায়ের অত্যন্ত কষ্ট হয়েছে। কেমন কষ্ট হয়েছে এটা বর্তমান বিজ্ঞান তারা রিসার্চ করে বের করেছে যে একটা সন্তান যখন মায়ের পেটে আকৃতিতে আসে, আকৃতি ধারণ করে, সম্মানিত হাজিরিন, এই সন্তানকে আল্লাহ তাআলা তিলে 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 বড় করতে থাকেন। আস্তে আস্তে বড় হতে থাকে এবং এক পর্যায়ে দুনিয়াতে আগমন করার সময় চলে আসে। আস্তে আস্তে এই সন্তানের পাটা উপরের দিকে ওঠে আর মাথাটা নিচের দিকে যায়। বিজ্ঞান রিসার্চ করে বলছেন যে এই যে সন্তান মায়ের পেটের মধ্যে সব থেকে যেই সন্তানটি শান্ত থাকে, কম নড়াচড়া করে, এই সন্তানটিও কমপক্ষে মায়ের কলিজাতে 4000 বার লাথি মারে। 4000 বার লাথি মারার পরে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। 4000 বার কলিজায় আঘাত করার পরে এই সন্তান দুনিয়াতে আগমন করে। সম্মানিত হাজিরিন, আমার আপনার পেটের সঙ্গে যদি একটা ইট বেঁধে দেওয়া হয়, 1 দিন 2 দিন 3 দিন পরে আপনি আর সহ্য করতে পারবেন না। কিন্তু একজন জীবিত মানুষ আর একজন জীবিত মানুষের নিয়ে কিভাবে 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 4 মাস নয়, 8 মাস, 9 মাস, কোন মা 10 মাস পর্যন্ত সন্তানকে পেটে ধারণ করে, কথা ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, বিজ্ঞান রিসার্চ করে বলছেন ওই যে একটি নবজাতক সন্তান, তার কলিজার টুকরা সন্তান যখন তার পেটের মধ্যে বড় হতে শুরু করেছে, এই সন্তানটি মায়ের কলিজায় আস্তে আস্তে লাথি মারতে মারতে এমন একটা সময় চলে আসে, এমন জোরে জোরে লাথি মারা শুরু করে দেয়, জনম দুঃখিনী মা সন্তানের ওই লাথি আর সহ্য করতে পারে না। সন্তানটি এত বড় হয়ে যায়, মায়ের কলিজার সঙ্গে সন্তানের পাটি থেকে যায়। এই পাতা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে, মায়ের কলিজাটাও উপরের দিকে উঠতে থাকে। জনম দুঃখিনী মা এমন একটা সময় চলে আসে, কোনো কিছুই তার কাছে আর ভালো লাগে না। ঘুমাইতে পারে না, শুইতে পারে না, বসতে ভালো লাগে না, হাঁটাচলা করলেও ভালো লাগে না, শুলেও ভালো লাগে না। এমন একটা সময় জনম দুঃখিনী মায়ের অতিবাহিত হয়। এরকম করতে করতে এক পর্যায়ে সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করে, মুসলমান বন্ধুগণ আমার, বিজ্ঞান রিসার্চ করে পেয়েছে এই সন্তান জনম দুঃখিনী মায়ের কলিজাতে সর্বশেষ যে লাথিটি মারে, এই লাথিটি মারার পরে ওই জনম দুঃখিনী মায়ের কলিজাটা এরকম ফেটে যায় এবং কলিজাটা রক্তাক্ত হয়ে যায়। এই লাথিটি আঘাতটি করার পরে সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়ে যায়। জনম দুঃখিনী মা জমিনের উপর রক্তাক্ত হয়ে যায়, জনম দুঃখিনী মা অজ্ঞান হয়ে পড়ে যায়, আর সন্তান দুনিয়ার মধ্যে চলে আসে। বিজ্ঞান বলে এই যে মায়ের কলিজাটা ফেটে রক্তাক্ত হয়ে গেল, ওই কলিজায় এক পর্যায়ে আস্তে আস্তে ঘা হয়ে যায়। বিজ্ঞান বলে এই যে মায়ের কলিজা, এইটা বড় আজীব ঘা,
এটা দুনিয়ার কোনো ওষুধ এইখানে লাগে না, দুনিয়ার কোনো ওষুধ এইখানে কাজ করে না। ও মুসলমান বন্ধুগণ আমার, বিজ্ঞান বলে, আমরা এটা রিসার্চ করে পেয়েছি, এই যে ছোট্ট নবজাতক সন্তান, এই সন্তানটি যখন জমিনের মধ্যে ভূমিষ্ঠ হইল, ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তান যখন তার জবান দিয়ে একটি বার উম্মা করে যখন চিৎকার দিয়েছে, এই আওয়াজটির পাওয়ার এত, এই আওয়াজটি ডাইরেক্ট গিয়ে জনম দুঃখিনী মায়ের কান দিয়ে গিয়ে ওই ডাইরেক্ট কলিজার উপরে আঘাত আনে। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই আওয়াজটি মায়ের কলিজায় গিয়ে ডাইরেক্ট আঘাত আনে, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। জনম দুঃখিনী মায়ের কলিজায় যখন সন্তানের কানের আওয়াজ, সন্তানের আওয়াজটি চলে যায়, উম্মা বলে যেই ডাক দেয়, এই আওয়াজটি যখন মায়ের কলিজায় গিয়ে লাগে, বিজ্ঞান বলে ওই যে জনম দুঃখিনী মায়ের কলিজায় যেটা ফেটে গিয়েছিল, রক্তাক্ত হয়ে গিয়েছিল, ঘা হয়ে গিয়েছিল, এই কলিজার ঘা আস্তে আস্তে এখন শুকানো শুরু করে দেয়। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই সন্তানটি যত মায়ের নিকটবর্তী হয় আর যত মা মা বলে ডাক দেয়, মায়ের কলিজার ঘা তত দ্রুত শুকাইয়া যায়, তত দ্রুত জনম দুঃখিনী মা সুস্থ হইয়া যায়। ও মুসলমান বন্ধুগণ আমার, বিজ্ঞান বলে আজীব একটি ঘা, যেই ঘাটি দুনিয়ার কোনো ওষুধ কাজ করে না। এই সন্তান যত নিকটবর্তী হয়, এই সন্তান যত বেশি বেশি মা মা বলে ডাক দেয়, ওই মায়ের কলিজাটা ফাটা, কলিজাটা আস্তে আস্তে একেবারে সম্পূর্ণ ভালো হয়ে যায়। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুগণ আমার, এই জন্য দেখেন সন্তান এবং মায়ের সম্পর্ক হলো কলিজার সম্পর্ক, আত্মার সম্পর্ক। সন্তান যদি কোথাও যায়, সন্তান যদি কোথাও যায়, সন্তান যদি বিপদে পড়ে, দুনিয়ার সমস্ত মানুষ জানার আগে, দুনিয়ার পশু পাখি জানার আগে ওই যে মায়ের কলিজার উপরে একটি আঘাত আনে। কথা ঠিক কিনা? কলিজায় টান লাগে, জনম দুঃখিনী মা বুঝতে পারে যে আমার সন্তানের বুঝি কিছু হয়েছে। এ মুসলমান বন্ধুগণ আমার, এই জন্য মা আর সন্তানের হলো আত্মার সম্পর্ক, কলিজার সম্পর্ক। এই জন্য তো আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিন উম্মাহাত। আল্লাহর নবী বলেন, জান্নাত হলো তোমার মায়ের পদতলে, জান্নাত হলো তোমার মায়ের পায়ের নিচে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين سخط الرب في سخط الوالدين। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি তোমার পিতামাতার সন্তুষ্টির মধ্যে, আর আল্লাহ তাআলার অসন্তুষ্টি তোমার পিতামাতার অসন্তুষ্টির মধ্যে। অর্থাৎ দুনিয়াতে তোমার পিতামাতা যদি তোমার প্রতি নারাজ হইয়া যায়, তোমার পিতামাতা তোমার প্রতি যদি নাখোশ হইয়া যায়, আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নামকে অবধারিত করে দিবে। আর দুনিয়াতে যদি তুমি তোমার মাকে সন্তুষ্ট করে যেতে পারো, যদি তোমার বাবাকে সন্তুষ্ট করে যেতে পারো, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন, জান্নাতকে তোমার জন্য অবধারিত করে দিবেন। এই জন্য মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, আল্লাহ তাআলা বলেন
তোমার পিতামাতার মধ্য থেকে দুইজন অথবা একজন অথবা দুইজনের মধ্য থেকে যে কোনো একজন অথবা দুইজনাই তোমাদের নিকটে যদি উপনীত হয়, পৌঁছায় বার্ধক্য জনিত অবস্থায় তোমাদের নিকটে যদি পৌঁছায়, তোমাদের নিকট যদি আসে, আল্লাহ তাআলা বলছেন ফালা তাকুল্লাহুমা উফ, তোমরা তাদের সঙ্গে উফ শব্দটিও ব্যবহার করো না। উফি ওয়ালা তানহারহুমা, তোমরা তাদেরকে ধমক দিয়ে কথা বলো না, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। আল্লাহ তাআলা বলছেন নকুল্লাহুমা কওলান কারীমা, এবং তোমরা তাদের সঙ্গে বিনয় অবচিত্তে নম্র ভাষায় সুন্দরভাবে কথা বলো। কওলান কারীম, নম্রভাবে তাদের সঙ্গে কথা বলো, সম্মানজনকভাবে তাদের সঙ্গে কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের দয়ার পাখনা হাতটি, তোমাদের দয়ার হাতটি বিছাইয়ে দাও, নত করে দাও, অবনত করে দাও তোমার পিতামাতার জন্য। আর তোমার পিতামাতার জন্য সব সময় এই দোয়া করতে থাকো, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে আমার সঙ্গে পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে পারো, আই রব আই মালিক আল্লাহ, আমার পিতামাতা আমাদেরকে ছোট্ট অবস্থায় যেভাবে লালন পালন করেছিল, রব্বুল আলামিন আমার পিতামাতাকে তুমি ওইভাবেই লালন পালন দেখাশোনা করো, আমার পিতামাতার সঙ্গে আচরণ করো যেইভাবে আমাদের পিতামাতা আমাদের সঙ্গে ছোট্ট অবস্থায় আমাদেরকে লালন পালন করেছিল। মায়ের কোল ভরে প্রসাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি, এক মুহূর্তের জন্য জনম দুঃখিনী মা সন্তানের প্রতি নারাজ হই নাই, সন্তানকে একটু ধমক দেই নাই। কত রাতের পর রাত সন্তানের গাবরে, সন্তান মায়ের গাবরে প্রসাব করে দিয়েছে, কত রজনী ওই সন্তানকে জনম দুঃখিনী মা বুকের উপর লইয়া সারাটি রাত্র কাটিয়ে দিয়েছে। এরপরেও ওই জনম দুঃখিনী মা সন্তানের প্রতি একটু বিরক্ত হই নাই। এই জন্য দেখেন ও মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর নবীকে সাহাবে একরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল আমালি আফদাল, সব থেকে উত্তম আমল কোনটি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সব থেকে উত্তম আমল, সব থেকে দামি আমল হলো as-salatu ala waqtiha, মানে সময় মতো, টাইম মতো, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। এরপরে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরপরে কোন কাজ, এরপরে কোন আমলটি উত্তম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে সৎ আচরণ করা। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুগণ আমার, এই জন্য দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার নির্দেশ দিয়েছেন পিতামাতার সঙ্গে সৎ আচরণ করার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন বারবার তাগিদ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন যে পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো। হাদিস শরীফের মধ্যে বর্ণনাও করে দিলেন, পিতামাতা যদি তোমার প্রতি নাকশ হইয়া যায়, তোমার জন্য কিন্তু জাহান্নাম অবধারিত হয়ে যাইবে। এই জন্য দেখেন পিতামাতা বদদোয়া করা লাগে না, পিতামাতা বদদোয়া করা লাগে না। পিতামাতার কথা অবাধ্য হলেই পিতামাতার দিলে শুধুমাত্র একটু চোট লাগবে, একটু কষ্ট লাগবে, আরশের মালিক আল্লাহ পিতামাতার মনের কথাটি আল্লাহ তাআলা কবুল করে নেবেন, মনের কথাটি আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এই জন্য দেখেন মুসলমান বন্ধুগণ আমার, পিতামাতার বদদোয়া যেই রকম আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক কবুল করে নেন, ওই রকম পিতামাতা যদি দিল থেকে শুধু সন্তানের জন্য একটু দোয়া করে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াটিও তাৎক্ষণিক কবুল করে নেন। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা ওয়াইসুল করণীর নাম শুনেছেন?
ওয়াইসুল করনী হাবিবে কিবরিয়া নবীর জামানা পাওয়ার পরেও তিনি সাহাবীর মতো ডিগ্রি কিন্তু অর্জন করতে পারেন নাই। তিনি সাহাবীর মতো ডিগ্রি কিন্তু অর্জন করতে পারেন নাই। একজন সাহাবী এক পাল্লাই দিবে, আর লক্ষ কোটি ওলিকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, ওই আদনা থেকে আদনা একজন সাহাবীর পাল্লাটি ভারী হয়ে যাইবে। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা পাওয়ার পরেও হাবিবে কিবরিয়া নবীর সাক্ষাৎ অর্জন করেন নাই ওয়াইসুল করনী। ওয়াইসুল করনী একদিন হাবিবে কিবরিয়া নবীর উপরে চিঠি প্রেরণ করলেন, সংবাদ প্রেরণ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার দিলের বড় তামান্না, দিলের বড় আশা, আপনার জিয়ারতে আসা, আপনার সাথে সাক্ষাৎ করা আল্লাহর নবী গো। কিন্তু আমার মা জননী, জনম দুঃখিনী মা অসুস্থ। আমার জনম দুঃখিনী মা এখনো জীবিত অসুস্থ অবস্থায় আছে। আনুকে ডাকলেন, ডেকে বললেন, ওমর রে, আমার একজন আশেক আছে ওই যে ইয়ামান দেশে করণ এলাকায়, ওই যে করণ এলাকায় আমার একজন আশেক আছে, যেই ব্যক্তি আমার সঙ্গে যার সাক্ষাৎ হয় নাই, কিন্তু তার দিলের মধ্যে আমি পয়গম্বরের মহব্বত আর ভালোবাসা এত পরিপূর্ণ হয়ে গেছে। ও ওমর, এই যে নাও, আমার গায়ের একটি জুব্বা, আমার গায়ের একটি জামা, আমার ওই আশেকের জন্য, ওয়াইসুল করণীর জন্য আমি তোমার কাছে দিলাম। আমার ওয়াইসুল করণীর নিকটে এইটা হাদিয়া হিসেবে পৌঁছাইয়া দিবা। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু কি তাই, শুধু কি তাই, ওমরকে বলেন, ওমর রে, এই যে ওয়াইসুল করনী আমার ওফাতের পরে তার জনম দুঃখিনী মা যেই দিন ইন্তেকাল করবে, ইন্তেকালের পরে আমি রাসূলের রওজা জিয়ারত করার জন্য ছুটে চলে আসবে, দৌড়াইয়া চলে আসবে। এ ওমর, যেই দিন তুমি ওয়াইসুল করণীর সাক্ষাৎ পাইবা, ওয়াইসুল করণীর সঙ্গে তোমার যেই দিন সাক্ষাৎ হইয়া যাইবে, আমার এই হাদিয়াটা ওয়াইসুল করণীকে পৌঁছাইয়া দিবা। আর ওয়াইসুল করণীর নিকট থেকে তোমার হায়াতের জিন্দেগির গুনাহ মাফের জন্য দোয়া নিবা, তোমার হায়াতের জিন্দেগির গুনাহ মাফের জন্য দোয়া নিবা। এ মুসলমান বন্ধুগণ আমার, ওমর তো ওমর, যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, যার আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী শাসিত হইতো, ওই রকম একজন ব্যক্তিকে, অর্ধ জাহানের সেনাপতিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়ে যাচ্ছেন, এ ওমর, তোমার হায়াতের জিন্দেগিতে যদি ওয়াইসুল করণীর সাক্ষাৎটা পাও, তাহলে ওয়াইসুল করণীর নিকট থেকে তোমার জিন্দেগির গুনাহ মাফের জন্য দোয়া লইবা। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখেন নাই, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াইসুল করণীকে এত দাম আর এত শান আর এত মান বৃদ্ধি করে দিয়ে গেলেন। আজকে ওয়াইসুল করণী আল্লাহর হাবিবের ওফাতের পরে ওয়াইসুল করণীর আম্মা জান যেই দিন ওফাত, মৃত্যুবরণ করলো, আজকে ওয়াইসুল করণী আশিকে রাসূল ওয়াইসুল করণী নবীর কবরকে জিয়ারত করার জন্য ওই যে দূর দেশ থেকে করণ এলাকা থেকে এই যে মদিনাতুল মুনাওয়ারায় চলে এসেছে, আল্লাহর হাবিবের রওজার সামনে এসে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইসুল করণীর নিকটে এসে বলে, আপনার নাম ওয়াইসুল করণী? বলে হ্যাঁ। বলে আপনার বাড়ি করণ এলাকায়? বলে আমার বাড়ি করণ এলাকায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইসুল করণীর সামনে দাঁড়াইয়া দুই চোখের পানি ফেলিয়া বলে, ও ভাই ওয়াইসুল করণী, এই যে হাবিবে কিবরিয়া নবী, তার গায়ের একটি জামা, তার গায়ের একটি জুব্বা মুবারক আপনার জন্য হাদিয়া হাদিয়া দিয়ে গেছে। এই যে আল্লাহর হাবিবের গায়ের একটি জুব্বা মুবারক আপনার জন্য হাদিয়া দিয়ে গেছে, হাদিয়া গ্রহণ করুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, ও ওয়াইসুল করণী, হাত উঠাও, আমি ওমরের জিন্দেগির গুনাহ মাফের জন্য একটু রব্বে কারীমের দরবারে দোয়া করে দাও।
আল্লাহ তাআলা তোমার জবানকে এত দামি বানিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে গিয়েছে আল্লাহ তাআলার দরবারে ওয়াইসুল করণীর জবানের এত দাম, ওয়াইসুল করণীর জবানের এত দাম, এত দাম। ওই জবান দিয়ে যেটা বলবে আরশের মালিক আমার আল্লাহ ওয়াইসুল করণীর জবানের কথাগুলি কবুল করে নিবে, ওয়াইসুল করণীর জবানের কথাগুলি কবুল করে নিবে। ওয়াইসুল করণীকে ওমর বলছেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আরে এমন ব্যক্তি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যার রায়ের উপরে আরশের মালিক আমার আল্লাহ একটা নয়, দুইটি নয়, 15 থেকে 16টি আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নাজিল করেছেন। এইরকম একজন জলিল কদর সাহাবী ওয়াইসুল করণীর নিকটে দাঁড়াইয়া বলে, ও ভাই ওয়াইসুল করণী, আমার হায়াতের জিন্দেগির গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার দরবারে একটু দোয়া করো, আল্লাহ তাআলার দরবারে একটু দোয়া করে দাও আমার জন্য। ওয়াইসুল করণী বলে, কি বলেন আপনি না সাহাবী, আপনি না সাহাবী, জলিল কদর একজন সাহাবী, আর আপনি আমার কাছে এটা কেমন কথা বলছেন? আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না, হাবিবে কিবরিয়া নবী আমাদেরকে ওসিয়ত করে গেছে, ওসিয়ত করে গেছেন যদি ওয়াইসুল করণীর সাক্ষাৎ পাও তাহলে তোমাদের গুনাহ মাফের জন্য, তোমাদের জিন্দেগির গুনাহ মাফের জন্য ওই ওয়াইসুল করণীর নিকট থেকে দোয়া নিবা, দোয়া নিবা। ওয়াইসুল করণী বলেন, ও আল্লাহর নবীর সাহাবী হাবিবে কিবরিয়া নবী তার পবিত্র জবান দিয়ে আমার মতো একজন নালায়েকের নামটি উচ্চারণ করেছে। বলে, হ্যাঁ হ্যাঁ, আপনার নাম উল্লেখ করে হাবিবে কিবরিয়া নবী আমাদেরকে ডেকে এই হাদিয়া আর আমাদেরকে ওসিয়ত করে গিয়েছেন। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুগণ আমার, এই যে মায়ের খেদমত করেছেন ওয়াইসুল করণী, সাহাবিয়াতের মতো ডিগ্রি অর্জন করতে পারেন নাই, এই জন্য তার দাম আল্লাহ তাআলার দরবারে কমে নাই, এই জন্য তার মান আল্লাহর হাবিবের দরবারে কমে নাই। এ মুসলমান বন্ধুগণ আমার, এই জন্য দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়ার মানুষ তোমরা যদি তোমার পিতামাতাকে সন্তুষ্ট করতে পারো, তোমার পিতামাতাকে যদি খুশি করে দুনিয়া থেকে বিদায় নিতে পারো, আল্লাহ তাআলা তোমাদের প্রতি সন্তুষ্ট হবেন, আল্লাহ তাআলা তোমাদের প্রতি খুশি থাকবেন, এমনকি আমি পয়গম্বর তোমাদের প্রতি খুশি থাকব। এ মুসলমান বন্ধুগণ আমার, মায়ের দোয়া যেইভাবে আমাদের জন্য কবুল হইয়া যায়, জনম দুঃখিনী মা যেইভাবে আমাদের জন্য দোয়া করলে, আমার মায়ের দোয়া আর আল্লাহ তাআলার মাঝে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আমার আল্লাহ তাআলা মায়ের দোয়াটি কবুল করে নেন, ডাইরেক্ট আল্লাহ তাআলা বাবার দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, কোনো পর্দা থাকে না, কোনো বাধা থাকে না। ওই রকম আমার আপনার জন্য ভালো দোয়া করলে যেই রকম পর্দা থাকে না, বাধা থাকে না, ওই রকম ভাবে আমার আপনার জন্য যদি দিল থেকে একটু বদদোয়া চলে আসে, দিলে যদি একটু কষ্ট পায়, দিলে কি বলতে চাচ্ছে, অন্তরে কি বলতে চাচ্ছে, জবান দিয়ে এটা প্রকাশ করে নাই, ওইটাও কিন্তু আমার আল্লাহ তাআলা কবুল করে নেন। কথা ঠিক কিনা? দিল দিয়ে শুধু একটু উফ শব্দ করবে। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উফি ওয়ালা তানহারহুমা, এমন কথা বলো না, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, পিতামাতার সঙ্গে এমন কথা, এমন আচরণ করো না, উফ শব্দটিও ব্যবহার করো না। ওয়ালা তানহারহুমা, এবং পিতামাতাকে ধমক দিয়ে গরম ভাষায় কথা বলো না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, বরং পিতামাতার সঙ্গে তোমরা সম্মানজনক কথা বলো। এ মুসলমান বন্ধুগণ আমার, আমাদের আকাবিরদের মুখে জবানে শোনা একটি ঘটনা, আল্লাহর কোন একজন বান্দা মায়ের খেদমত করছে, মায়ের খেদমত করছে,
প্রথম বছর খেদমত করছে, হজের মৌসুম এসেছে, হজে যাওয়ার ইচ্ছা পোষণ করছেন, মায়ের দিকে তাকাইয়া হজে যেতে পারেন নাই, মায়ের খেদমত করছেন। পরবর্তী বছর যখন এসেছে আবার হজ করার ইচ্ছা পোষণ করেছেন, কিন্তু জনম দুঃখিনী মা অসুস্থ, মায়ের খেদমত করার জন্য এই বছরেও হজ করতে যান নাই। এই বছর এইভাবে 1 বছর 2 বছর 3 বছর অতিবাহিত হয়ে গেল। এইবার তিনি মনে মনে ইচ্ছা পোষণ করলেন, জনম দুঃখিনী মাতে এভাবে অসুস্থ হয়েই থাকছে, আগামী বছর আল্লাহ যদি চাহে তো আমি ইনশাল্লাহ হজে যাব। পরবর্তী বছর যখন হজের মৌসুম আসলো, এবার মায়ের নিকটে অনুমতি চাইতে গেল, মা আমি তো হজে যেতে চাই, আপনি যদি আমাকে অনুমতি দেন। জনম দুঃখিনী মা বললেন, বাবা আমার শরীরটা তো খুবই খারাপ, তুমি আমাকে রেখে আমাকে ছেড়ে হজে যেও না, হজে গেলে হয়তো বা তুমি আমাকে আর দেখতে পাইবা না, এই জন্য তুমি হজে যেও না। বাবা হজে তুমি যেও না, তুমি আমার পাশেই থাকো। কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহ এটা জিয়ারত করতে কার না দিলে চাই? হাবিবে কিবরিয়া নবীর রওজা জিয়ারত করতে এটা কার দিলে না চাই? এই জন্য তিনি আল্লাহর ঘরের মহব্বতে, রসুলের রওজার মহব্বতে তিনি মায়ের কথাকে ওভারটেক করে তিনি হজ করার জন্য রওনা দিলেন। এ মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা আল্লাহর গোলাম হজ করার জন্য রওনা দিয়েছেন। বাড়ির থেকে রওনা দিয়ে যেতে 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 মরুভূমির প্রান্ত দিয়ে যাচ্ছিলেন। যাইতে যাইতে হঠাৎ করে সন্ধ্যা ঘনিয়ে আসলো, সন্ধ্যা নেমে আসলো। তিনি চিন্তা করলেন সামনে কোনো মসজিদ পাইলে মসজিদে অবস্থান করব, এরপরে মসজিদ থেকে আগামীকালকে আবার হজের জন্য রওনা দেব। ও মুসলমান বন্ধুগণ আমার, সামনে একটি মসজিদ দেখলেন, মসজিদের মধ্যে অবস্থান করেছেন। মসজিদের মধ্যে রাত্রি তাহাজ্জুদের নামাজ ইবাদত বন্দেগী করে ঘুমিয়ে গেছে। এ মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা আল্লাহর গোলাম তিনি ঘুমায়, ঘুমের মধ্যে বিভোর। মসজিদের মধ্যে আল্লাহর গোলাম আল্লাহর বান্দা ঘুমায়, আর এইদিকে গ্রামের মধ্যে একজনের বাড়িতে চুরি হয়েছে। চোর যখন চুরি করার জন্য ঘরের মধ্যে প্রবেশ করেছে, ওই বাড়ির গৃহস্থ লোকটি যখন টের পেয়ে গিয়েছে, তিনি চোর চোর করে যখন চিল্লা শুরু করে দিয়েছেন, চোর চোর করে যখন চিল্লানো শুরু করে দিয়েছেন, চতুর্দিক থেকে মানুষ জমা হয়ে গেছে। চোর তখন বের হয়ে দৌড় মেরেছে। এ মুসলমান বন্ধুগণ আমার, ওই মানুষগুলিও চোরের পিছনে দৌড়ায়। চোর চিন্তা করছে বাঁচার উপায় কি, বাঁচার উপায় কি। দৌড়াইতে দৌড়াইতে সামনে যে দেখে একটি মসজিদ। এইবার চোর বেচারা মসজিদের ভিতরে প্রবেশ করছে। মসজিদের ভিতরে প্রবেশ করিয়া দেখে আল্লাহর গোলাম আল্লাহর বান্দা ঘুমায়। এইবার তিনি চিন্তা করলেন, হ্যাঁ আমার তো এইটাই তো মুক্তির রাস্তা। আল্লাহর বান্দা এইবার কি করলো, ওই চোর বেচারা আল্লাহর বান্দার মাথার নিকটে ওই চোরাইকৃত সম্পদটি তিনি রেখে দিয়ে ওইখান থেকে বের হয়ে চলে গেলেন। মানুষগুলো এইবার এসে মসজিদের ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করিয়া দেখে আল্লাহর বান্দা ঘুমায়, আর ওই চোরাইকৃত যে সম্পদ ওইটা তার মাতার কাছে এইরকম উপস্থিত হাজির। এইবার তারা চিন্তা করছে, হায় রে চোর বেচারা, আমাদের চোখটাও তুমি ধোঁকা দাও, আমাদেরকে পাগল মনে করো। চুরি করে এসে মসজিদে প্রবেশ করিয়া সম্পদ রেখে ঘুম এসেছো, ভাবছো আমরা তোমাকে ধরবো না। এইবার কি করলো, তাকে ঘুম থেকে ডেকে তুলে উত্তম মাধ্যম দিয়ে তাকে এরকম কাজীর নিকটে নিয়ে গেল। এ মুসলমান বন্ধুগণ আমার, এইবার কাজীর নিকটে যখন নিয়ে গেল, কাজীকে বলল, কাজী সাহেব এই যে দেখেন একজন প্রতারক, একজন ধোঁকাবাজ, যেই বেচারা চুরি করছে তো করছে, আবার আল্লাহর ঘর মসজিদে উঠিয়া আল্লাহর ঘর মসজিদটাও কলঙ্কিত করেছে। এর কি শাস্তি হওয়া উচিত, এখন আপনি সেই রায় দেন। কাজী সাহেব বলল, তার চুরি করার অপরাধে তার একটি হাত কর্তন করতে হবে, আর এই যে বেচারা আল্লাহর ঘর মসজিদকে কলঙ্কিত করলো, এর অপরাধে তার গলায় একটা জুতার মালা দিয়ে গ্রামের মধ্যে মানুষের সামনে তাকে ঘুরিয়ে নিয়ে বেড়াবে, আর বলবে
যে এই যে চুরি করার জন্য তার হাত কর্তন করা হবে, আর এই যে আল্লাহর ঘর মসজিদকে অপবিত্র করার কারণে তাকে এই যে এই শাস্তি দেওয়া হচ্ছে। তোমরা যদি কেউ চুরি করো তাহলে তোমাদেরকে এই শাস্তি দেওয়া হবে। এ মুসলমান বন্ধুগণ আমার, এইবার আল্লাহর বান্দা আল্লাহর গোলাম যেই ব্যক্তি ঘোষণা দিচ্ছিলেন যে এই যে চুরি করার কারণে আর আল্লাহর ঘর মসজিদকে নাপাক করার কারণে তার এই শাস্তি হচ্ছে, এইভাবে যখন তিনি আওয়াজ তুলে ঘোষণা দিচ্ছিলেন মানুষের মাঝে, এইবার এই বেচারা আল্লাহর গোলাম বলে, ভাই এই আওয়াজ দিও না, এই আওয়াজ দিও না। বলে এই কথা মানুষের নিকটে প্রচার করো না। বলে কোন কথা প্রচার করব? আল্লাহর বান্দা আল্লাহর গোলাম বলে এই কথাটা মানুষের নিকটে প্রচার করো যে কেউ যদি মায়ের অবাধ্য হয়, মায়ের কথা না মানে, তাহলে তার জন্য হলো এই শাস্তি। কেউ যদি মায়ের অবাধ্য হয় তাহলে তার জন্য হলো এই শাস্তি। অবাক হয়ে গেলেন, কারণ কি? এ মুসলমান বন্ধুগণ আমার, এইবার কাজী সাহেবের কাছে তাকে নিয়ে আসা হইল। কাজী সাহেব জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহর গোলাম, এই কথা কেন বললা? এই কথা কেন বললেন? কারণটা কি? বলে হ্যাঁ, এই কথা আমি এই জন্য বলছি। দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, কাজী সাহেব আমি চোর নয়, এইটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে আযাব দেওয়া হচ্ছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে শাস্তি দেওয়া হচ্ছে। ও কাজী সাহেব আমি চোর নয়, এইটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে আযাব দেওয়া হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে। বলে কেন? বলে হ্যাঁ, আমি আমার মায়ের কথা ওভারটেক করে, আমার মায়ের কথা না শুনে আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আমি আল্লাহর হাবিবে কিবরিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করার জন্য রওনা দিয়েছিলাম। এই জন্য আল্লাহ তাআলার নিকটে এটা পছন্দের হয় নাই, আল্লাহ তাআলার নিকটে এটা ভালো লাগে নাই। আমি আমার মায়ের কথা ওভারটেক করে আমি এই যে আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য রওনা দিয়েছি। আমার আল্লাহ বলে, থাম, আমি আল্লাহ তোমাকে তোমার সফরকে স্থগিত করে দিব। এ মুসলমান বন্ধুগণ আমার, এই যে মায়ের কথার অবাধ্য হলে, মায়ের কথা না শুনলে, এ মুসলমান বন্ধুগণ আমার, আরশের মালিক কিন্তু আমার আপনার প্রতি নারাজ হইয়া যাইবেন, আরশের মালিক আমার আপনার প্রতি কিন্তু অসন্তুষ্ট হয়ে যাইবেন। এই জন্য দেখেন, জনম দুঃখিনী মায়ের কথার সন্তান যদি মুফতি মুহাদ্দিস হয়, হাফেজে কোরআন হয়, একজন তাহাজ্জুদ গুজারি হয়, এরপরও কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেম, ওই হাফেজ, ওই মুফতি মুহাদ্দিস তার দিকে খেয়াল না করে মায়ের অবাধ্য হওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বদদুয়াটি তিনি কবুল করে নেন। এই জন্য সম্মানিত হাজিরিন, দেখেন মায়ের অবাধ্যতা হওয়ার কারণে একজন মানুষ এরকম লাঞ্ছিত বঞ্চিত হতে পারে, আর একজন মায়ের আদেশ পালন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মান শান কি পরিমাণে বৃদ্ধি করে দিতে পারেন। যেরকম আইসুল করণীকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুগণ আমার, শুধু তাই নয়, হাদিসের কিতাবের মধ্যে ঘটনা বর্ণিত আছে। এ মুসলমান বন্ধুগণ আমার, বনি ইসরাইলের একজন ইবাদত গুজার ব্যক্তি, আবেদ, যেই ব্যক্তি অত্যন্ত আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত একজন বান্দা, যার নাম ছিল জুরাইস। এই এমন একজন ব্যক্তি, এমন একজন আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা, যেই বান্দা ইবাদত বন্দেগী করার জন্য মাঠের মাঝখানে একটি ঘর তৈরি করেছে। মানুষকে, লোকালয়কে তিনি পরিত্যাগ করে মাঠের মাঝখানে একটি ঘর তৈরি করে ওই ঘরের মধ্যে দাঁড়িয়ে রব্বে কারীমের গোলামি করেন, ইবাদত বন্দেগী করেন, আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক তৈরি করেন। মানুষের নিকটে তিনি আসেন না, ওইখানেই থাকেন, ওইখানেই সবকিছু করেন। আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত হয়ে গেছেন, আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত হয়ে গেছেন। ওয়াইসুল, এই যে জুরাইজ, আল্লাহ তাআলার
এত নৈকট্য প্রাপ্ত হইয়া গেছেন, দিন রাত সব সময় মালিকের কুদরতি কদমে সেজদায় লুটিয়ে পড়ে, মালিকের কুদরতি কদমে লুটিয়ে পড়ে থাকে। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখে, এটা হাদিস, সহিহ হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, এই যে জুরাইজের মা, তিনি তো বাড়িতে যান না, বাড়ির খোঁজ খবর নেন না। জুরাইজের মা একদিন চলে এসেছেন জুরাইজের নিকটে, এসে বলছেন, জুরাইজ, ও জুরাইজ, এভাবে ডাকছেন। আর ওইদিকে জুরাইজ তিনি নামাজে দাঁড়িয়ে মালিকের কুদরতি কদমে সেজদায় লুটিয়ে পড়ে মালিকের সঙ্গে কথোপকথন করছেন। আর যখন মায়ের আওয়াজ জুরাইজের কানে গেল, জুরাইজ চিন্তা করছেন, একদিকে আমার মালিকের নামাজ, আর একদিকে আমার মায়ের ডাক, আমি কোন দিকে সাড়া দেব, এটা তিনি চিন্তা করছেন, কোন দিকে সাড়া দেব এটা চিন্তা করতে করতে নামাজে দাঁড়িয়েই আছেন। ইতিমধ্যে জনম দুঃখিনী মা ডাক দিয়ে যখন পান নাই, তো জুরাইজের মা ওইখান থেকে চলে গেছে। এ মুসলমান বন্ধুগণ আমার, আবার দ্বিতীয় দিন এসে বললেন, জুরাইজ। ওই দিন জুরাইজ নামাজে দাঁড়িয়ে রব্বে কারীমের সঙ্গে কথোপকথন চলছে। আজও জুরাইজ চিন্তা করছে, আসসালাত, নামাজ, আর একদিকে উম্মি, আর একদিকে হলো আমার মা। একদিকে আমার নামাজ, আর একদিকে আমার মা, কার ডাকে আমি সাড়া দিব? একদিকে আমার মালিক, আর একদিকে আমার মা, কার ডাকে আমি সাড়া দিব? মুসলমান বন্ধুগণ আমার, এই কথা ভাবতে ভাবতে ওই দিনও জুরাইজের মা চলে গিয়েছে। আবার তৃতীয় দিন আবার সে ডাক দেয়, ও জুরাইজ, এ জুরাইজ। আজও জুরাইজ ডাকে সাড়া দেয় না, আজও জুরাইজ নামাজে দাঁড়িয়ে রব্বে কারীমের সাথে কথোপকথন করছে। আজও জুরাইজ কি কথা বলে, একদিকে আমার নামাজ, আমার রব, আর একদিকে আমার জনম দুঃখিনী মা, আমি কার ডাকে সাড়া দিব, কার ডাকে সাড়া দিব? এ মুসলমান বন্ধুগণ আমার, বলতে বলতে ওই দিন জনম দুঃখিনী মায়ের ভিতরে অভিমান চলে এসেছে। আরে একদিন, দুই দিন, তিন দিনের দিন এসে জুরাইজকে ডাক দিলাম, আজও জুরাইজকে পাইলাম না। এ মুসলমান বন্ধুগণ আমার, আজ জুরাইজের মায়ের জবান দিয়ে জুরাইজের বিরুদ্ধে একটি বদদুয়া বের হইয়া যায়। জুরাইজের মা বলে, জুরাইজ, আমার ডাকে তুমি সাড়া দিলা না, আমার ডাকে তুমি সাড়া দিলা না জুরাইজ। আমি তোমার জন্য একটি কথা বলে যাই জুরাইজ, 3 দিন আসার পরও তোমার সঙ্গে সাক্ষাৎ আমি পাইলাম না। আমি দোয়া করে গেলাম, আল্লাহ তাআলা যেন বেশ্যা মহিলার চেহারা দেখা ব্যতীত তোমার মৃত্যু যেন না হয়। আল্লাহর ওলি জুরাইজ আল্লাহর একজন জলিল কদর মানুষ। এ মুসলমান বন্ধুগণ আমার, এই যে জুরাইজ আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন আছেন, আর জুরাইজের মা জুরাইজের জন্য একটি বদদুয়া করে বাড়ির দিকে রওনা দিয়েছে। জুরাইজ আল্লাহ তাআলার জলিল কদর একজন ব্যক্তি, আল্লাহর ওলি, আল্লাহ তাআলার সাথে তার গভীর সম্পর্ক। কিন্তু যখন এই যে তার জনম দুঃখিনী মা জুরাইজের মা যখনই আহকামুল হাকিমিনের দরবারে একটি আরজি পেশ করেছে, রব্বে কারীম, আমার জুরাইজ যেন দুনিয়ার থেকে একটা বেশ্যা মহিলার চেহারা দেখা ব্যতীত যেন দুনিয়ার থেকে বিদায় না নেয়। আরশের মালিক আমার আল্লাহ এই জুরাইজের মায়ের এই দোয়াটি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, কবুল হয়ে গেছে দোয়া। এ মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হয়ে গেছে। দেখেন, দোয়া কবুল হয়ে গেছে, ঘটনা ঘটে গেল। হঠাৎ করে দেখা গেল একটা নষ্টা মহিলার গর্ভে একটি সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হয়ে গেছে। এ মুসলমান বন্ধুগণ আমার, এইবার এই মানুষগুলি যাকে পীর বলে বুঝতো, যাকে অত্যন্ত সম্মান করত, যেই মানুষগুলি কোন বিপদে বলে তার নিকট গিয়ে দোয়া নিত,
এই মানুষগুলির নিকটে যখন এই আওয়াজটি গেল, আরে জুরাইজ হলো একজন খারাপ মানুষ। জুরাইজ হলো এই মহিলার সঙ্গে জিনা করেছে, জিনা করার মাধ্যমে একটি জারজ সন্তান হয়েছে। মানুষগুলি একযোগে রাগান্বিত হইয়া মাঠের ভিতরে যাইয়া আল্লাহর ওলি, আল্লাহর গোলাম জুরাইজের ঘরটি ভেঙে চুরমার করে দিল। ঘরের ভিতর থেকে টেনে হেসড়ে বের করে নিয়ে এসে কিছু উত্তম মাধ্যম দিয়ে জুরাইজকে বাদশার দরবারে নিয়ে গেল। মুসলমান বন্ধুগণ আমার, এইবার জুরাইজকে এই অবস্থায় যখন বাদশার দরবারে নিয়ে যায়, জুরাইজকে দেখে বাদশা বড় আফসোসে বলতে থাকে, জুরাইজ তোমাকে না আমরা বড় ভালো মানুষ মনে করতাম, জুরাইজ তোমাকে না আমরা বড় ভালো মানুষ মনে করতাম, কিন্তু তুমি এত খারাপ, এত খারাপ, এত নিকৃষ্ট রে জুরাইজ। জুরাইজ এখনো কিছু বুঝতে পারে না। জুরাইজ বলে, কি হয়েছে আমি তো বুঝতে পারি না। মানুষগুলি টিটকালি মারে বলে, জুরাইজ তুমি নেকা সাজো, তুমি কিছুই জানো না, তুমি বুঝি কিছুই জানো না। এই যে মহিলার সাথে জিনা করে সন্তান ভূমিষ্ঠ দিয়েছ, এই যে সন্তানটি ভূমিষ্ঠ হয়েছে, এই সন্তানটি হলো তোমার সন্তান। জুরাইজ এই যে মহিলার সঙ্গে জিনার কাজ করেছো তুমি, জিনার কাজ করিয়া এই যে যেই সন্তান ভূমিষ্ঠ হয়েছে, যার সন্তান, এই সন্তানের বাবা হইলা তুমি। জুরাইজের দিলটা ভেঙে খান খান হয়ে গেল। মুসলমান বন্ধুগণ আমার, দিল ভেঙে খান খান হইয়া যায়, আবার একটু মুস্কি হাসিও দেয়। মুসলমান বন্ধুগণ আমার, এইবার জুরাইজ তাদেরকে বলল, তোমাদের কথা আমি মেনে নিলাম, তবে আমাকে একটি সুযোগ দাও। বলে, কি সুযোগ? বলে, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও, আমাকে মালিকের কুদরতি কদমে সাজদায় লুটিয়ে পড়তে দাও, আমাকে 2 রাকাত নফল নামাজ পড়তে দাও, আমি মালিকের সঙ্গে একটু কথোপকথন করি, আমি মালিকের সঙ্গে একটু ভাব জমাই। কারণ কি, সমস্যাটা কি? মালিকের সঙ্গে ভাবের আমার কোনো ঘাটতি হয়ে গেছে বুঝি। এইবার তিনি বললেন, আমার ওযু করার জন্য পানি দাও। আল্লাহর গোলাম, আল্লাহর ওলি জুরাইজ ওযু করলেন। ওযু করার পরে নামাজে দাঁড়িয়ে মালিকের সঙ্গে কথোপকথন হয়েছে। মালিকের কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন, আই রব, আই মালিক আল্লাহ। হয়তোবা জনম দুঃখিনী মায়ের দুয়ার কারণে আল্লাহ তুমি আমাকে এই অবস্থায়, এই পরিণতি করেছো রে মালিক। আই রব, আই মালিক, তবে আমার এই অবস্থা দেখে তুমি পরিত্রাণ দাও, তুমি পরিত্রাণ দাও। আল্লাহ তাআলার দরবারে আল্লাহর গোলাম দোয়া করলেন, আল্লাহর ওলি আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন। দোয়া করার পরে এইবার আল্লাহর ওলি বলছেন, জুরাইজ বলছেন, কই সেই সন্তান, কই সেই সন্তান, যে সন্তান আমাকে বলে পরিচয় দাও, সেই সন্তানটি কই? বলো, ওই সন্তানটি আমার সামনে নিয়ে আসো, সন্তানটি আমার নিকটে নিয়ে আসো। মুসলমান বন্ধুগণ আমার, এই ছোট্ট নাবালক সন্তানটি লইয়া জুরাইজের কাছে নিয়ে আসা হইল। জুরাইজের কাছে নিয়ে আসার পরে জুরাইজ প্রশ্ন করে, এই সন্তান, এই সন্তান, এই বাচ্চা, বলো বলো বলো, তোমার আসল বাবাকে, তোমার বাবাকে? চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চাকে জুরাইজ প্রশ্ন করছে, তোমার বাবাকে? মুসলমান বন্ধুগণ আমার, এই ছোট্ট নাবালক সন্তান, এই নাবালক সন্তানকে জুরাইজ সামনে লইয়া প্রশ্ন করে, এই সন্তান, বল বল, তোমার বাবাকে, তোমার জন্মদাতা বাবাকে, তোমার জন্মদাতা বাবাকে? তোমার বাবার পরিচয়টা ওপেন করে দাও, তোমার বাবার পরিচয়টা ওপেন করে দাও। মানুষে হাসাহাসি করে, আরে জুরাইজ এইবার আসলেই বুঝি পাগল হয়ে গেছে। দুধের সন্তান, নাবালক সন্তান, নাবালক সন্তান কি কথা বলতে পারে? নাবালক সন্তান কি কথা বলতে পারে? মুসলমান বন্ধুগণ আমার, কিন্তু আহকামুল হাকিমিন, আমার আরশের মালিক
অসম্ভবকে তিনি সম্ভব করতে পারেন, কথা ঠিক কিনা? সেই আরশের মালিক অসম্ভবকে সম্ভব করতে পারেন। যে আরশের মালিক দিনকে রাতে পরিণত করতে পারেন, রাতকে দিনে পরিণত করতে পারেন। যে আরশের মালিক ধনীকে ফকিরে রূপান্তরিত করতে পারেন। যে আরশের মালিক ফকিরকে বাদশাহীতে রূপান্তরিত করতে পারেন, ওই মালিকের নিকটে জুরাইজ দোয়া করেছেন, এ মুসলমান, জুরাইজ এখন প্রশ্ন করে সন্তানকে, বলো তোমার বাবাকে, বলো তোমার বাবাকে। সন্তানের ভাষা আল্লাহ তাআলা কুদরতি ভাবে খুলে দিয়েছেন। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তানের জবানের ভাষা খুলে গিয়েছে। এ মুসলমান বন্ধুগণ আমার, সন্তানের জবান খুলে গিয়েছে, সন্তানের জবান খুলে গিয়েছে। এখন সন্তান দীপ্ত কণ্ঠে বলতে থাকে, সন্তান দীপ্ত কণ্ঠে বলতে থাকে, জুরাইজের পবিত্রতা ঘোষণা করে, জুরাইজের পবিত্রতা ঘোষণা করে। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জুরাইজের পবিত্রতা ঘোষণা করে বলে, এ তোমরা শুনে রেখে দাও, এই যে তোমরা একজন নিরপরাধ মানুষটারে বেইজ্জতি করছো, লাঞ্ছিত করছো, এই জুরাইজ আমার বাবা নয়, জুরাইজ আমার বাবা নয়। আমার বাবা হইল ওই যে মাঠের মধ্যে দেখো একজন রাখাল, ওই মাঠের মধ্যে একজন রাখাল আছে। আমার মা ওই রাখালের সঙ্গে খারাপ কাজ করেছে, আমার মা ওই রাখালের সঙ্গে মিলিত হয়েছে। ওই রাখালের সঙ্গে জিনার কাজ করার কারণে, ওই রাখালের সঙ্গে সংস্পর্শে যাওয়ার কারণে আমি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছি। এই জুরাইজ পবিত্র, জুরাইজের কোনো দাগ নাই, জুরাইজ অপবিত্র না, জুরাইজ হলো পবিত্র। আমার মা আমার বাবা হলো ওই রাখাল। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পবিত্রতা বর্ণনা করে দিলেন। এ মুসলমান বন্ধুগণ আমার, জুরাইজের পবিত্রতা যখন ঘোষণা করলেন, এইবার মানুষগুলি বড় লজ্জিত হয়ে গেল। হায় হায়, আমরা কি করলাম? এই মহিলার কথা শুনি আমরা কি করলাম? আল্লাহর ওলির সঙ্গে কি বেয়াদবিটাই করলাম? আমাদের জন্য না জানি বদদোয়া করে দেয় কিনা। এ মুসলমান বন্ধুগণ আমার, এইবার আল্লাহর ওলির পায়ে পড়ে যায়, মাপ চাই, হাত জড়িয়ে ধরে, পা জড়িয়ে ধরে, আর বলে মাফ করে দেন ও আল্লাহর ওলি, জুরাইজ আমাদেরকে মাফ করে দিন। বড় অন্যায় করেছি, বড় অপরাধ করেছি, আর আপনি যদি অনুমতি দেন আপনার ওই ঘরটা আমরা স্বর্ণ দিয়ে তৈরি করে দিব। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলে, মাফ করে দিয়েছি, কোনো অভিযোগ আমার নাই। কারণ হলো আল্লাহ তাআলা যেটা আমার পরীক্ষা নিয়েছেন, এইটা হলো মায়ের বদদোয়া, মায়ের বদদোয়া। আমার জনম দুঃখিনী মা আমার পরে অভিমান করে আমার মালিকের দরবারে আমার বিরুদ্ধে একটি বদদোয়া করেছে, যার কারণে আমার মালিক আমার মায়ের দোয়া কবুল করে নিয়েছে। এই জন্য তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, তোমাদেরকে মাফ করে দিয়েছে। এইবার আল্লাহর ওলিকে বলে, আপনি অনুমতি দেন, আপনার যেই ঘরটি আমরা ভেঙে দিয়েছি, ওই ঘরটা আমরা স্বর্ণের ঘরে রূপান্তরিত করে দিব, আপনি যদি অনুমতি দেন। আল্লাহর গোলাম আল্লাহর ওলি বলে, না না না, আমার ঘর স্বর্ণ দিয়ে তৈরি করা লাগবে না, দামি কোনো পদার্থ দিয়ে আমার ঘর তৈরি করা লাগবে না। আমার ঘরটি যেই রকম ঘর ছিল ওই রকম একটি ঘর তৈরি করে দাও, এতেই আলহামদুলিল্লাহ আমি খুশি আছি। ওই রকম ঘরে একটি তৈরি করে দাও।